ওই দেখো, সুটকেসটা আনিয়েছি তোমার ওয়ার্কশপ থেকে। কি হলো, চুপ করে আছো যে? কি হয়েছে? আমার ভয় করছে। মানে? আবার সেই পুরনো ভয়টাই করছে আমার, সুখের ভয়। এই যে এত ভালোবাসার বন্যায় আমি ভেসে যাচ্ছি, তাই বুকটা বারবার কেঁপে উঠছে ভয়। আমি জানি এত সুখ, এত আনন্দ, এত ভালোবাসা, এত প্রাপ্তি এসব কিছু আমার জন্য নয়। এগুলো সব অলি, একদিন না একদিন ভেঙে যাবে। তখন তখন আমি কোথায় যাব? এবার সবকিছু ভেঙে গেলে যে আমার পায়ের তলে আর কোনো জমি থাকবে না। মনের জোর ভেঙে যাবে, ভেতরে ভেতরে আমি সর্বশান্ত হয়ে যাব, কিচ্ছু থাকবে না আমার। তুমি অকারণে ভয় পাচ্ছ না। আমি তো তোমাকে বলেছি যে আমায় বিশ্বাস করো, আরেকটা সুযোগ দাও। আজ আবারও তোমাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো দিন তোমার পাশ ছেড়ে যাব না। যতই ঝড়, যতই বিপদ, যতই দুর্যোগ হোক না কেন, আমি তোমার পাশ ছেড়ে যাব না। সারা জীবন তোমার হাত ধরে থাকবো। আমার নিজের কপালকেই যে আমার অবিশ্বাস। নিজের ভাগ্যকে আমি খুব ভালো করে চিনি। সে আমাকে একদম ভালোবাসে না, আমার সুখ সহ্য করতে পারে না। সেই যে আমার সব থেকে বড় শত্রু। আমার কপাল, আমার ভাগ্য যদি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ছিনিয়ে নেয় তোমাকে, তোমার আমার মাঝে যদি একটা কাছের দেওয়াল তুলে দেয়, তখন তখন তো তোমার আর কিছুই করার থাকবে না। তোমার ভালোবাসার জোর অনেক বেশি মিনু। তার সামনে তোমার যে কোনো শত্রুই হার মানবে, সেটা আমি জানি, নিশ্চিত। তুমি একটু বিশ্রাম নাও। আচ্ছা না, 1 মিনিট, তোমাকে এই চেকটা একটু সই করে দিতে হবে। অনেকগুলো পেমেন্ট আটকে আছে। বাবা আসলে তোমাকে সাইনিং অথরিটি করে গেছে, তো তোমার সইটাই দরকার আর কি। ছোটোখাটো পেমেন্টগুলো চিঠুমনি ক্যাশে করে দেয়, দাদাভাই ক্যাশে করে দেয়, কিন্তু এটা বড় পেমেন্ট তো, চেক ছাড়া হবে না। ঠিক আছে, দাও। কিন্তু হাতটা তো সই করতে আশা করি বেশি চাপ হবে না। আসলে পেমেন্টগুলো অনেক দিন ধরে পড়ে আছে তো। ঠিক আছে, দাও। না থাক। কেন, কি হলো? আসলে নামের বানানটা না আমার মনে পড়ছে না, তারপরে ভুল হয়ে যাবে। কোনো দরকার নেই, আমি পরে নামের বানানটা জেনে তোমাকে আমি দিচ্ছি। সই করার সাথে নামের বানানোর কি সম্পর্ক? আমি ব্ল্যাঙ্ক চেকে সাইনটা করে দিচ্ছি, তুমি পরে নামের বানানটা জেনে নাম আর এমনটা বসিয়ে দিও। দাও। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাই করো। দাও, আমাকে দাও। দেখো, ঠিক আছে? পারফেক্ট। এবার চলো, তুমি রেস্ট নাও, কিছুক্ষণ চোখ বোঝো। দাও। It's done. সই হয়ে গেছে। যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম।
কদিন যে ভয় ভয় ছিলাম না, মা এবছর আসবে কি আসবে না, মানে কিছু বুঝে উঠতে পারছিলাম না। আচ্ছা মা, এরকম কখনো হয়েছে যে কেউ স্বপ্ন দেখেনি বলে পুজোই হয়নি? না, আমি যতদিন আছি ততদিন তো হয়নি। তবে তোমার দিদি শাশুড়ির আমলে একবার হয়েছিল শুনেছিলাম। তার আগের পুজোয় নাকি কি খুঁত হয়ে গেছিল। কি ব্যাপার, এই সকাল সকালে টেবিল টক কিসের এত আলোচনা? জানো বাবা, আমাদের পালবাড়ি জগদ্ধাত্রী পুজোর যে নিয়ম আছে না, মা স্বপ্ন দেবে, সেই মতো মূর্তি হবে। উফ, স্বপ্ন দেবে তখন পুজো হবে। যে রূপে মা স্বপ্ন দেবেন মায়ের সেই রূপেই পুজো হবে। জেনে নে প্রথাগুলো। আমি অত গুছিয়ে বলতে পারি না বাবা, তুমি বুঝে নাও। আচ্ছা বুঝলাম, তো তুই সেই স্বপ্ন দেখেছিস? না, মা দেখেছে। মা, জেঠিমুনিকে বলো যেটা আমাদেরকে বললে। হ্যাঁ দাদা, কাল মায়ের স্বপ্ন দেখেছি। রানীর মতো মায়ের সাজ, সিংহের মাথায় মুকুট। মায়ের খুব চিন্তা ছিল পুজো হবে কি হবে না। এবারে মায়ের চিন্তা মিটেছে বাবা। না, মেটেনি। পুজো হবে কি করে বৌমা? স্বপ্ন দেখলেও পুজো হবে না। মানে এই আবার কি অলক্ষণের কথা? কেন পুজো হবে না কেন? স্বপ্নের মতন মায়ের মূর্তি বানাবে কে? তুমি স্বপ্নের কথা মনে রেখেছো, আর এটাই ভুলে গেছো যে স্বপ্নের মতো মূর্তি গড়তে হয় পালবাড়ির মানুষদের। আমাদের কুমোর পরিবারের কোনো শিল্পীকে সেটা কে বলবে? বাবার পর এতকাল তো কালই গড়ত, কিন্তু এবছর কি বলছেন দাদা? আমাদের বংশের এত বছরের পুজো, আমাদের পারিবারিক ঐতিহ্য, সেটা বন্ধ হয়ে যাবে? উপায় কি বলো? মিনু এখানে নেই, তাই লুকোচুরি করে কোনো লাভ নেই। স্পষ্ট করা বলে দেওয়াই ভালো। মিনুর যা হাতের অবস্থা, তাতে ওর পক্ষে মূর্তি গড়া প্রায় অসম্ভব। না না, ওভাবে বলো না, বড্ড নিষ্ঠুর শোনাচ্ছে তোমার কথাগুলো। সত্য যে আমার চেয়েও নিষ্ঠুর করো না। মিনু তোমাদের মেয়ে, আমার নয়। আমি ওকে ভালোবাসি না? তোমরা আমাকে কি করতে বলো? ওইটুকু মেয়ে, ওকে গিয়ে বলবো যে যা ওয়ার্কশপে গিয়ে কাজ কর, মায়ের মূর্তি বানা? এটা সম্ভব নাকি? আর বললেইও পারবে? তাই বলে এত বছরের পরম্পরা সেটা বন্ধ হয়ে যাবে? মা স্বপ্ন দিয়েছেন, তার মানে মা আসতে চায় এই বাড়িতে। হ্যাঁ ঠিকই, কিন্তু তাকে যথাযোগ্য সম্মানে আনা উচিত। তোমার জানার কথা নয়, ছোটবেলায় একবার আমাদের পুজো বন্ধ হয়ে গেছিল। পুজোর সব নিয়ম ঠিক মতো পালন হয়নি বলে খুঁত ছিল। জানি তো, একটু আগেই ওদের বলছিলাম। তাহলে পুজো নিয়ে অত উচ্ছ্বাস করো না। আর ব্যাপারটা মেনুকে জানিও না, বেচারি মনে কষ্ট পাবে। বাবা, আমি পুজোর উদ্যোক্তাদের ফোন করে সবাইকে অর্ডার ক্যান্সেল করে দিয়েছি আর বলেছি যে অ্যাডভান্সে টাকা যেন ফেরত নিয়ে যায়। হ্যাঁ, কি বলছো তুমি? এই তো সেদিন বাবা বললেন এতগুলো অর্ডার, 100টা অর্ডার, তুই অর্ডার ক্যান্সেল করে দিয়েছো মানে? এটা প্রচুর টাকার লস। 4টে পয়সা লোকসানের জন্য তো মেনুর স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। ও ছাড়া আর আমাদের ওয়ার্কশপে কে ঠাকুর করবে? কিন্তু বাবা, সেদিন যে তুমি মিনুকে এত ইন্সপায়ার করছিলে, আর আজ একদম অন্য সুরে। বর্ষা, আমি ওকে ভালোবাসি, ওর কোনো ক্ষতি চাইতে পারি? ওকে মেন্টাল সাপোর্টটা তো দিতেই হবে। তাই বলে মূর্তি গড়ার চাপ ওকে কোনোভাবেই দিতে পারি না। বল না, তুই পারতিস? না 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 বাবা, একদম ঠিক ডিসিশন নিয়েছে। মিনু এখন রেস্টে থাক, সুস্থ হয়ে উঠুক, তারপর যদি ইচ্ছে হয় মূর্তি গড়বে। বাইরে কিসের চিৎকার হচ্ছে? মনে হচ্ছে লোকজন খুব চিৎকার করছে। আমাদের বাড়ির একদম সামনেটাই তো মনে হচ্ছে। তাই তো। আরে সকাল সকাল কি হলো হঠাৎ? আমি দেখছি, না না তুই দাঁড়া, আমি দেখছি। একটা না একটা কিছু লেগেই আছে এ বাড়িতে। একদিক সামলাও তো আর একটা দিক শুরু হয়ে যায়। বাজলো তোমার আলোর বেল।